একজন শক্তিশালী নবী ছিলেন। তিনি মালাকুল মউতকে বলেছিলেন, মালাকুল মউত, আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমারে বইল, আমার একটা কাজ আছে। মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। সাইয়েদানা সুলাইমান জিনদের ডাকলেন, ও জিনেরা, বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের কাজ শুরু করো। আর কিছু জিনকে বললেন, চারিদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও। সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন। এই রুমে ঢোকার দরজা নাই। হাতে একটা লাঠি নিলেন, লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাশ ছিল, সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালাম দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না, দাঁড়ায় না থাকলে আজকেও লোকজন কাজ করতে চায় না। সুলাইমান আলাইহিসসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন, কাজ করো জিনেরা, কাজ শুরু করো। জিনেরা কাজ শুরু করলো। ওইদিকে মালাকুল মউত এসে বলল, ও সুলাইমান, সময় তো শেষ। সুলাইমান আলাইহিসসালাম বললেন, সমস্যা নাই, রুহ কবজ করেন। মালাকুল মউত এভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালামের রুহ কবজ করে নিলেন। তিনি এমনভাবে দাঁড়িয়ে আছেন, রুহ চলে গেল কিন্তু লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন। লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়েন নাই। সুবহানাল্লাহ। জিনেরা মনে করেছে বস দাঁড়ায় আছে, কাজ করতেই হবে। করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ। ঝিঝি পোকা, উই পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠির ভেতরে ঢুকে লাঠি খেয়ে ফেলেছে। সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালাম ধপাস করে জমিনে পড়ে গেছে। আর জিনেরা কয়, হায় হায়, খালি খালি কাম করছি এতদিন। সুবহানাল্লাহ কইবেন না? সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।